হ্যালো গাইস, মমতা হোম কুকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চিকেনের এক মজাদার রেসিপি বানাতে যাচ্ছি, দেখবেন, ট্রাই করবেন। খুব দারুণ রেসিপিটির নাম এখন বলবো না, আপনারা দেখতে থাকুন। প্রথমে কড়াই গরম করে আমি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। চিকেন আমার 800 থেকে 900 গ্রামের মতো, মানে 1 কেজি বরাবর আর কি। দেখুন, 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়েছে, তার মধ্যে কুচি করে রাখা ছোট ছোট পেঁয়াজ ছিল, সেটা কুচি করে রাখা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে একটু ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। দেখতে পাচ্ছেন, খুব একটা ব্রাউন করব না, মোটামুটি একটু ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো চিকেন, ধুয়ে রাখা চিকেন। মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন, মিক্স করে নিলাম। এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এর মধ্যে এখন কোনো রকম মশলা অ্যাড করব না, এর জল মরা অবধি আমি মাংসটাকে ভেজে নেব। দেখুন, এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। তারপর এটাকে আবার ভাজবো। আমি চিকেন একটু বেশি ভাজি, কারণ চিকেনের স্মেল আমার পছন্দ হয় না বা আমার বাড়ির লোকের, তাই আমি একটু ফ্রাই করলে কি হয়, চিকেনের গন্ধ চলে যায়। তারপর আমি অ্যাড করে দিলাম গুঁড়ো লঙ্কা। এরপরে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, এতে একটু জিরে আর গোলমরিচ দেওয়া আছে। জিরে গোলমরিচ কম পরিমাণে, আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে একটু ধৈর্য ধরতে হবে, মিডিয়াম ফ্লেমে এটাকে একটু বেশি ভালো করে কষাতে হবে। দেখুন, এবার আমি স্বল্প পরিমাণ, হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে কসুরি মেথি। একবার ট্রাই করে দেখবেন, অসাম খেতে হয়। লাস্ট পর্যায়ে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। দেখুন, পুরো চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মাংস পুরোপুরি কষা রেডি। এতে 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ আমি জল অ্যাড করে দিলাম। এতে কোনো প্রকার আলু অ্যাড করা যাবে না, জাস্ট চিকেন। দেখুন, কষিয়ে নিয়েছি ভালো করে। জল পুরো কমিয়ে নিয়েছি, জলের পরিমাণ সেরকম নেই, এটা একটু গ্রেভি হবে। দেখুন, লাস্ট স্টেজ দেখুন, কত দেখতে টেস্টি লাগছে না? একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে।